কসম আল্লাহ ইটা ওয়াজ ওয়াজ কিচ্ছু পানি ধরতো না হাসরের ময়দানে কোনো ওয়াজে আমার বেহেশত লইয়া যাইতো না তোটা এটা আজকে কই না রবিরে কইছি আব্দুল্লাহ ওয়াজ করিয়া যাচ্ছে যাইবে গ্যারান্টি নাই নামাজ পড়তে ঠিক না ঠিক না আল্লাহ আমার লাগান কত ওয়াজিরে আল্লাহ হাসরের দিন দুজখের কাছে দিয়া দিন কাটার না বক্তার ঘরের বক্তাও ভাই আই উড়িয়া তোকতাম রাসূলুল্লাহ আমি জানাইয়া দিয়ান যদি উমরে আমরার লগে কোনো দুর্ব্যবহার করেন আল্লাহ রাসূলের লগে তাইলে আমি তরওয়াল হাতনে বার করিয়া রাখি আমি উমরের গর্দনা উড়াই দেই উমরের জবাব দিলেন নবীজির কি কয় না উসমান অশান্তি না শান্তি যাও অন্যদিন কোন উমরের আওয়া আর আজকুর আওয়ার মাঝে যে শ্রম আছে আল্লাহ উমরের ভিতরে ইমানের বাতি জ্বালাইয়া দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল অ্যাডভান্স কইতা বাতানি গেলা গিয়া আমাই গেলা হযরত উমর গিয়া নবীজির খান্দাত কইলা আল্লাহ রাসূল হযরত উমর এক হাত পিঠির মাঝে আর এক হাত বুকুর মাঝে রাখিয়া নবীজি জারাম আল্লাহ উঠিয়া কইলা হাত চাওয়ার বেটা উমর তোমারে কোন জিনিসে আমার তো নেই ইসলাম তো নেই হলাইয়া রাখছে সাথে সাথে হযরত উমরে কলিমা পড়ে দিলেন আল্লাহ রাসূল আল্লাহ আকবার হইয়া ঠিক দিলা সাহাবী হলে বুঝি লাইলা যে নবীজির কথা ঠিক হয়ে গেছে হযরত উমর ইসলাম গ্রহণ করে নিয়েছেন এর মাঝে হযরত উমর উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু প্রশ্ন আছে কিতাব আছে আল্লাহর হাবিব দয়া করে কইতে হইব আপনি নবী কি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী নাইনি আমার নবীজি জবাব দেন উমর আমি নবী আল্লাহর পক্ষ থেকে সত্য নবী ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যে কুরআন নাযিল হইছে কুরআন খান কি সত্যি আল্লাহর কালাম নাইনি আমার নবীজি ফরমানি এটা আল্লাহর কালাম ইয়া রাসূলুল্লাহ যে ধর্ম যে দিনের দাওয়াত আপনি নবী দিলেন এই ধর্মটা সত্য ধর্ম নাইনি নবীজি ফরমানি ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম হযরত ওমর খারাইতেন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি নবী সত্য ইয়া থাকেন কুরআন সত্য ইয়া থাকে ধর্ম সত্য ইয়া থাকে আমরা সত্য রূপে অটল আছি নবী গো আজ তলে আর লুকাইয়া ইসলামের দাওয়াত হইতো নাই এতদিন আমি উমর আসলাম না আজকে আমি উমরে আল্লাহ কবুল করে লাইছেন ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন আমার তরওয়ালের মাথা ইসলামের পতাকা আমি মানলিম আপনার নবীর সামনে রাখিয়া আমি উমর সামনে থাকবো আর আমার পিছনে একজন একজন লাইন ধরিয়া ইয়া রাসূলুল্লাহ আমি উমরের নেতৃত্ব দিতে যাইবো কসম আল্লাহ এই মক্কার কোন কাফিরে আমার কম চিনে না সমস্ত কাফির এখন আমি নবীরে চিনে নবী গো চিন্তার কোনো কারণ নাই এই মুহূর্তে মিছিল দিয়া দিয়া ইসলামের জয় গান গাইয়া গাইয়া আমি কাবা শরীফ মক্কার আল্লাহর ঘরের কিনারা দিয়া হাজির হইমু যুগে যুগে জোয়ানগুলো দ্বারায় ইসলামী জমিনে বুলন্দ হয়েছে ঠিক না ঠিক আমার ভাই এখন বন্ধু এখন আমি অনুরোধ করব বিলাসপুরের বন্ধু এখন যুবক ভাই এত মুবারক এক মাহফিল টাঙ্গাইছো যে মাহফিল সম্পর্কে নবীজির বাণী ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত নাযিল হইতে থাকে সুবহানাল্লাহ এমন মুবারক মাহফিল টাঙ্গাইছো বন্ধু আল্লাহর পক্ষ থেকে এই মাহফিলের রহমত নাযিল হয় আল্লাহর গোলামে আল্লাহ যখন চকুরবানি আল্লাহর বান্দায় যখন বালায় চকুরবানি না হওয়ার জোগা তাইবার আগে আগে আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করে দিলায় এত মুবারক মাহফিল যখন টাঙ্গাইছে বাইরে জীবনের সব সফলতার পিছনে একটা কাম আমরা মনে রাখা উচিত আমি ওয়াজ করাই আমি ওয়াজ করি আমি দুনিয়ার যে কোনো বালা কাম করি সব কিছু আমার ঠিক আছে যদি আমি মূলত ইসলামের মূল কুটি কাণ্ডে ঠিক রাখতাম পারি যদি আমি নামাজ ঠিক মতো আদায় করি তাইলে আমার জীবনের প্রত্যেকটা বালা খান বালার উপরে বালা শোনায় সুহাগ হইব আর যদি নামাজ পড়িলে রে ভাই কসম আল্লাহ ইটা ওয়াজ ওয়াজ কিচ্ছু পানি ধরতো নাই হাসরের ময়দানে কোনো ওয়াজে আমার বেহেশত লইয়া যাইতো না তোটা এটা আজকে কই না রবিরে কইছি আব্দুল্লাহ ওয়াজ করিয়া যাচ্ছে যাইবে গ্যারান্টি নাই নামাজ পড়তে ঠিক না ঠিক না আল্লাহ আমার লাগান কত ওয়াজিরে আল্লাহ হাসরের দিন দুজখের কাছে দিয়া দিন কাটার না বক্তার ঘরের বক্তাও ভাই আই উড়িয়া তোকতাম
পাতই না আল্লাহর কাছে ভালো চাই। আজকে বড় দুঃখ লাগে আমরা এমন এক মকবুল আলী আল্লাহর মুরিদ, আমরা পীর মুর্শিদে দুনিয়ার যত নাগাদ বড়ুয়া পরিবেশ হোক আর মাহফিল হোক যেন গেছেন আল্লাহর রবি হইতে বাবা হলে 5 ওয়াক্ত নামাজ হয় শান্তি পঁয়তালি বাসা হবে মাথাটা হয়তালি বড় দুঃখ লাগে আমার। আমরা মাঝে বহুত পাইয়ে আমরা নামাজের প্রতি হইলা আমরা গাঁর মেসাবরে বসাই এগলেছি সারা মসজিদের দায়িত্ব ইলাও আছি এক গাঁর মাঝে 300 ঘর মানুষ একজন করিয়া করতো না আইলে 300 জন মানুষ মসজিদের সব কাতার ফিলা হয়ে যেত। গিয়া যদি জিকা ইমাম সাহেব কয়জন বছর রাখতো মাথুই না জানো মাঝে মধ্যে 2-1 মিলে আর নাইলে বেশিরভাগ খালি ড্রাইভার আর হ্যান্ডিম্যান প্যাসেঞ্জার নাই। আমার কথাবার্তা চলে বলবি এত মিলে মাফ করেন জানো ইদানিং আধুনিক সভ্যতায় মানুষকে আধুনিকতা ইচ্ছার আর আধুনিকতার কারণে আমি কইছিলাম যে সবটা বদলিতে ইসলামের মৌলিক বিষয় আসে পর্যন্ত বদলানি শুরু হয়ে গেছে। আমার একটা অনুরোধ থাকবো দুনিয়ার সবে সবটা বদলি যাও। আমরা ধর্ম খান আমরা জেলা আল্লাহ দিছে আমরা নিতান্তরে আমরা মানিয়া চলার দরকার আছে অতটা আসেনি না নাই আল্লাহ যেন আমরা কবুল করে করতে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। জয় জয়।